সালামু আলাইকুম। আজকে দুবাইতে সমস্ত হসপিটালগুলোকে দিয়ে দুবাই সরকার একটি মিটিং করে, সে মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছিল এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। যে বার্তা এই মিটিংয়ে দেওয়া হয়েছে সমস্ত হসপিটালগুলোকে, সেটা হচ্ছে যে আগামী মেয়ের 2 তারিখ যে সাইক্লোন হওয়ার সম্ভাবনা বা যে হেভি রেন বা বৃষ্টিপাত বজ্রপাত হওয়ার সম্ভাবনা, সেটার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে সবগুলো হসপিটালকে, এবং বলা হয়েছে যাতে আমরা প্রপার প্রিপারেশন নিয়ে রেডি থাকি সবগুলো হসপিটাল, দুবাইয়ের যত হসপিটাল আছে সবগুলো হসপিটালকে। আর এই মিটিংটির আয়োজন করে দুবাই অ্যাম্বুলেন্স কর্পোরেশন, যেটা সরকারের একটি অথরিটি, যেটাকে আমরা বলি দি কাজ। এনিওয়ে, এখানে অনেকগুলো বিষয়, সেন্সিটিভ বিষয় আলোচনা হয়েছে, সবগুলো তো আর সবার সাথে শেয়ার করা যাবে না। বাট যে বিষয়টা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে তারা চাচ্ছে ওয়েল প্ল্যান করার জন্য। যদিও বা গতবারের মতো বিভিন্ন জায়গায় ওয়াটার ব্লকেজ হয়ে যায় বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়। এবং আমি এটাও বুঝতে পেরেছি যে তাদের মোটিভ দেখে তারা এটাকে যথেষ্ট সিরিয়াসলি নিয়েছে। ইভেন কি দুবাইতে এটাও বলা হয়েছে যে দুবাইয়ের আন্ডারে যত অ্যাম্বুলেন্স আছে সবগুলোকে দুবাইতে উপস্থিত থাকতে হবে। তারা শারজাহ কিংবা আবুধাবি অন্য কোথাও থাকতে পারবে না। দুবাইয়ের নাম্বার প্লেট যত অ্যাম্বুলেন্স আছে সবগুলোকে উইদিন দ্য দুবাই থাকতে হবে, এবং আর ওই দিনের জন্য, বৃষ্টির দিনের জন্য কোনো ধরনের পেশেন্ট ট্রান্সফার করা হবে না। যেগুলো কমনলি আমরা বলতে পারি, সেন্সিটিভ বিষয়গুলো আমি বলতেছি না, যেগুলো কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের জাস্ট অনলি হেলথ সেক্টরের সাথে রিলেটেড। বাট আরেকটা বিষয় হচ্ছে যে কোনো পেশেন্ট ট্রান্সফারও সেদিন করা হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে হেভি বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, এবং যেহেতু ওইখানে এনসিএম যে ইউএ যে আবহাওয়া অধিদপ্তরের মানুষ সেখানে উপস্থিত ছিল একই মিটিং আমাদের সাথে, তো আমাদেরকে তারা বলেছে যে গতবারের মতো হেভি রেন হবে, বাট পরিমাণটা অতটুকু থাকবে না, হয়তো 30% পর্যন্ত হতে পারে। 30 ভাগ বৃষ্টি গতবার যতটা হয়েছে তার 30 ভাগ বৃষ্টি হতো এবার হতে পারে। সো আমি আপনাদেরকে বলতেছি এই জন্য বিষয়টা শেয়ার করার কারণ হচ্ছে এটা, যে আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে রাখেন। বিশেষ করে যারা নিচু অঞ্চল আছেন, শারজাহ, আজমান বা গতবার বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন, তারা বিশেষ করে প্রিপারেশন নিয়ে রাখেন। আপনারা উঁচু স্থানে থাকার চেষ্টা করেন, বা আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকেন যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে কিভাবে সেভ করবেন। আর যাদের গাড়ি আছে তাদের জন্য তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে গাড়িকে কিভাবে বন্যার পানি থেকে সেভ করা যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ইনফরমেশন আপনাদের জন্য কাজে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।